তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সাথে সবসময় করে, কিন্তু বান্দারা আল্লাহ পাককে দেখতে পাবে না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছে, ইয়া আমার বান্দারে, ইয়া আমার বান্দিরে, আমি আল্লাহ পাক তোমাদের কাছে এত মহব্বত করেছি, এত ভালোবেসেছি, এত ভালোবেসেছি। আল্লাহ পাক তোমাকে জবান দিয়েছে, আল্লাহ পাক তোমাকে হাত দিয়েছে, আল্লাহ পাক তোমাকে পা দিয়েছে, আল্লাহ পাক তোমাকে চোখ দিয়েছে, আল্লাহ পাক তোমাকে জবান দিয়েছে, আল্লাহ পাক তোমাকে কর্ণ দিয়েছে, আল্লাহ পাক তোমাকে শ্বাস প্রশ্বাস করার মতো একটা শক্তি দিয়েছে, আল্লাহ পাক তোমাকে সুন্দর একটা শরীর দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এখান থেকে হেঁটে বহু জায়গায় নিয়ে যায়, বহু জায়গায় নিয়ে যায়। তাহলে আমার আল্লাহ পাক যদি তোমাকে কিছু দিতে, তাহলে তোমরা পৃথিবীর জমিনে বাঁচতে পারতে না, পৃথিবীর জমিনে তোমরা থাকতে পারতে না। সেই জন্য করে আল্লাহ পাকের বান্দা হয়ে আল্লাহ পাকের ইবাদত বেশি বেশি করতে হবে। কোন ব্যক্তি আছে যে আল্লাহ পাকের ইবাদত করবে, বলে আল্লাহ পাকেরই বান্দা, আল্লাহ পাকের ইবাদত করবে। কোন মানুষ পৃথিবীর জমিনে আছে আল্লাহ পাকের ইবাদত করেছিল, আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করেছিলেন, আল্লাহ পাকের হুকুম হাকাম ছাড়েননি, আল্লাহ পাক নবীর পাকের আল্লাহ নবীর আদর্শ মেনে সেই ব্যক্তি কাজ করেছিল। সেই ব্যক্তিকে হযরত আব্দুল কাদের জিলানী আবাদা, হযরত আবু সালেহ ইবনে মুসা, আল্লাহ পাকের হুকুম হাকাম ছাড়েননি, আল্লাহ পাকের ইবাদত ছাড়েননি, আল্লাহ নবী পাকের আদর্শ মেনে কাজ করেছিলেন। কিন্তু আমরা জানি না এর বিধান মাতুম না দিলাম, এর মুসলমান ছিল না, এর বিধান পেরিয়ে গেল, দুটাটা মাথায় কেন করবে আপনার পীর মুর্শিদি গজাতের জওয়ার হযরত আব্দুল কাদের জিলানী মাহমুদ সুবহানী হুজুর রব্বানী হযরত আবু সালেহ ইবনে মুসা, আবু সালেহ ইবনে মুসা হুজুর আমার মাছের ব্যবসা করে গেলেন, ফিশারি করে গেলেন, এমন সময় নদীতে জাল ফেলে জীবিকা অর্জন করতেন, নদীতে জাল ফেলে জীবিকা অর্জন করতেন, কিছু পয়সা উপার্জন করতেন। ওই সময় আল্লাহ পাকের হুকুম থেকে চলে আসতেন, যখন আল্লাহ পাকের হুকুম থেকে চলে আসতেন, আল্লাহ পাকের হুকুম এসে গেলে হযরত আবু সালেহ ঝুঁকে মুসা হুজুর আমার ওই পাহাড়ে, হুজুর আমার ওই পাহাড়ে নামাজ আদায় করে নিতেন। ওই পাহাড়ে নামাজ আদায় করে নেওয়ার পরে, পাহাড়ে নামাজ আদায় করে নেওয়ার পরে হুজুর আমার ঝুঁকে মুসা হুজুর আমার বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পড়ে যখন নদীতে কিনারে জাল ফেললেন, নদীতে যখন জাল ফেললেন, জালটা তোলার পরে যাতে মাছ পড়লো না, আবার যখন বিসমিল্লাহ বলে যখন আবার যখন নদীতে জাল ফেললো, ওই জালে মাছ পড়লো না, তৃতীয়বার যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ওই নদীতে মাছ ধরার জন্য জালটা নিয়ে গেল হযরত আবু সালেহ ইবনে মুসা হুজুর আমার, যখন জালটা যখন ফেললেন, ওই জালে মাছ ধরা দূরের কথা, মাছের বদলে একটি ফল উঠেছিল। আবু সালেহ ইবনে মুসা হুজুরের খুব জোরে খিদে লেগেছিল, হুজুরে খুব ক্ষুধার্ত ছিলেন। ওই হুজুর ক্ষুধার্তর জন্য ওই ফলটা হুজুরের জালে পড়েছিল, যে হুজুর ভেবেছে যে কার ফল জানি না, কারণ কষ্ট পাইনি, যে জালটা ফেলেছি জালের মধ্যে পড়েছে, তাই আমি আবু সালেহ ইবনে মুসা, আমি তো ক্ষুধার্ত ছিলাম, তাই একটা করে খেয়েছি, একটা করে খেয়ে কি আল্লাহর ভয় কলিজার মধ্যে এসেছিলেন নাকি? আল্লাহর ভয় কলিজার মধ্যে এসেছিলেন। কিন্তু আমার নবী এর বিধান মাতুম না দিলাম, এর বিধান ভেবে
ফল গাছের মালিক ওই ফল গাছের মালিক আবু সালেহকে ক্ষমা করে দিয়েছিলেন নাকি? আবু সালেহ চলকে মুসা ধরে হুজুরকে একটা দায়িত্ব দিয়েছিলেন যে তুমি যদি 10 বছর যদি আমার কাছে যে গোলামি কাটতে পারো, 10 বছর যদি আমার কাছে যদি তুমি আমার কাছে তুমি যদি গোলামি কাটতে পারো, তাহলে আমি তোমাকে আমার তরফ থেকে মাফ করে দেব আর সাথে কিছু বকশিশ দেব। ওই সময় আবু সালেহ থেকে মুসা হুজুরামা জিজ্ঞাসা করলেন, এ ফল গাছের মালিক, এ ফল গাছের মালিক, একটা কামড় দেওয়ার জন্য যদি 10 বছর যদি তোমার বাগানে যদি গোলামি করতে হয়, তোমার বাড়িতে যদি গোলামি করতে হয়, এটি আমার কোনো দুঃখ নেই, এটি আমার কোনো দুঃখ নেই, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এর জন্য আমি আবু সালেহ থেকে মুসা আমি আবু সালেহ তোমার বাড়িতে আমি 10 বছর গোলামি করব। আবু সালেহ থেকে মুসা হুজুর আমার ওই ব্যক্তির বাড়িতে 10 বছর গোলামি কাটবে। 10 বছর দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেল। আর মাত্র একটা দিন বাকি আছে, হুজুরে মুক্তি পেয়ে যাবে, হুজুর বাড়িতে যাবে। ওই সময় হুজুর আমার এই বাগানের বাড়িতে গোলামি কাটতে 10 বছর অতিবাহিত হয়ে গেল, 10 বছর পার হয়ে গেল। হুজুর আমার ওই বাগান থেকে বাগানের মালিকের বাড়িতে চলে আসলো। বাগানের মালিকের বাড়িতে এসে ওই বাগানের মালিকের সাথে বলল, এ বাগানের মালিক, তুমি আপনি আমাকে মাফ করে দিয়েছো, আপনি আমাকে ক্ষমা করে দাও,
তোমরা বাইরে সালাম দেবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি জান ও বিবি সাহেবা তোমরা ঘোমটা খুলে দাও, ও বিবি সাহেবা তোমরা ঘোমটা খুলে দাও। আমি আপনাদের সামনে হাত নিয়ে আমার আপনার দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে যখন গিয়ে নিজের বাড়িতে যখন গিয়ে হুজুর আমার নিজের বাড়িতে গিয়ে ওর পরে ঘরের মধ্যে
বুঝলে বাবা, এত সুন্দর একটা নারীকে দেখতে পেলে, এত সুন্দর একটা মেয়েকে দেখতে পেলে, এত সুন্দর একটা মহিলাকে দেখতে পেলে, দেখার পরে কিন্তু আবু সালেহ চোখে মুসা ঘরের মধ্যে ঢুকলেন না। কারণ এই ফলবাগানের মালিকের মেয়ে তো কানা, অন্ধ, ঘোড়া, বোবা, কথা বলতে পারে না, চোখে দেখতে পারে না, সে কিভাবে অত সুন্দর দেখতে হতে পারে? সেই জন্য করে আবু সালেহ চোখে মুসা অন্য মেয়েকে দেখতে পেয়ে মনে মনে ভাবছে 10 বছর গোলামি কেটেছি, আরো না জানি কত বছর গোলামি খাটতে হবে। আবু সালেহ চোখে মুসা এই ফলবাগানের মালিক কি বলবে? ও ফলবাগানের মালিক, আপনি বলেন এই কারণের জন্য আরো কতদিন আপনার বাড়িতে গোলামি কাটতে হবে, আরো কতদিন আপনার বাড়িতে গোলামি কাটতে হবে? ওই ফলবাগানের মালিক মুস্কি হাসি দিয়ে হেসে ফেললে সাথে সাথে বলতে লাগলেন, ও বাবা আবু সালেহ, ও বাবা আবু সালেহ, ওইটা হলো আমার মেয়ে, ওইটা হলো আমার কন্যা, ওইটা হলো আমার কন্যা, আপনার বিবিসা দেবা। কারণ ওই আবু সালেহ চোখে মুসা বুঝুন আমার বলতে লাগলে, ও ফলবাগানের মালিক, কারণ আপনি তো বললেন আপনার মেয়ে কানা, আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে বোবা, আপনার মেয়ে পা খোড়া, আপনার মেয়ের হাত বাবা, আপনার মেয়ে তো কালো বলছে, আপনার মেয়ে তো পঙ্গু, আপনি তো বললেন আজকে কেন ওইটা আপনার মেয়ে হবে? ওই ঘরের মধ্যে থেকে দেখেছি এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। ওই সময় ফলবাগানের মালিক বললেন, ও বাবা আবু সালেহ, ও বাবা আবু সালেহ, আমি ওই কন্যার বাবা হয়ে আপনার সঙ্গে কেন বলেছিল আপনি? কারণ আমার কন্যা পৃথিবীর জমিনে আলো কোনোদিন ওই ছবি দেখেননি। আমার কন্যা ওই চোখ দিয়ে পৃথিবীর কোনো পরপুরুষের চেহারা দেখেনি। ওই জন্য আমি আপনার সঙ্গে বলেছি আমার মেয়ে কানা। আর কেন বলেছি আমার মেয়ে ঘোড়া, আমার মেয়ে ওই পা দিয়ে জীবনে ঘরের বাইরে আসেনি, আমার কন্যা ওই পা দিয়ে জীবনে ঘরের বাইরে আসেনি। আমার মেয়ে কেন বলেছি হাত বাবা, আমার মেয়ে ওই হাত দিয়ে জীবনে কোনো জিনিস একটু ধরে রাখেনি, আমার মেয়ে ওই হাত দিয়ে জীবনে কোনো জিনিস স্পষ্ট করেনি। আমার মেয়ে কেন বলেছি চোখে দেখতে পায় না, আমার মেয়ে কেন বলেছি কানে কানা, জীবনে বাইরে কোনো যাবে না, আমার মেয়ের কানে আসেনি। এই জন্য আমি বলেছি আমার মেয়ে কানা, আমার মেয়ে কেন বলেছি, আমার মেয়ে কেন বলেছি আমি কারণ করছি দেখতে, আমার মেয়ে জীবনে পৃথিবীর জমিনে আলো ছায়া আমার মেয়ের গায়ে একটু স্পর্শ করেনি। ওই জন্য করে আমি ফলবাগানের মালিক, ওই জন্য করে বলেছি যে আমার মেয়ে কানা, খোলা, বোবা, কালো করছে দেখবে। ওই সময় ওই ফলবাগানের মালিক বললেন, ও বাবা আবু সালেহ, ও বাবা আবু সালেহ, আমি এইসব করে বলেছি এই কারণে বলেছি, এই কারণে বলেছি। ও বাবা আবু সালেহ, তুমি কি আমাকে মাফ করবে না? ও বাবা আবু সালেহ, তুমি কি আমাকে ক্ষমা করবে না? ওই সময় আবু সালেহ চোখে মুসা বুঝুন আমার বলতে লাগলে, ও ফলবাগানের মালিক, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম। ওই সময় আবু সালেহ চোখে মুসা আব্দুল কাদের জিলানীর আব্বাজান আবু সালেহ চোখে মুসা দোষ বুঝুন আমার ওই ফলবাগানের মালিককে হযরতে আয়েশা হুজুরের সঙ্গে বিবাহ করে নিলেন। আয়েশা হুজুরের সঙ্গে যখন বিবাহ করে নিলেন, আয়েশা হুজুরের সঙ্গে বিবাহ করে নিয়ে হুজুর আমার আবু সালেহ চোখে মুসা দোষ হুজুর আমার আব্দুল কাদের জিলানীর আব্বাজান হযরতে আবু সালেহ চোখে মুসা দোষ হুজুর আমার বিবাহ করে নিয়ে বাড়িতে ফিরে আসবে। হুজুর আমার কত বছর পরে বাড়িতে আসবে? 10 বছর পরে বাড়িতে ফিরে আসবে।
বিবাহ করেছি, বিবাহ করে নিয়ে আমি স্ত্রী নিয়ে বাড়িতে এসেছি, আমি স্ত্রী নিয়ে বাড়িতে ফিরে এসেছি। ওরা বলে আপনি আমাদের দুজনের মধ্যে বিয়ে দাও ভালোবাসা পাইয়া বিয়ে দাও ভালোবাসা পাইয়া জীবনে আমাদের মধ্যে অশান্তি দেবেন না, সবসময় আমাদের মধ্যে সুখ দেবেন। ওরা বলে আমাদের নেক সন্তান ছেলে সন্তান দেবেন। আল্লাহ পাক কবুল করে নিলেন, আল্লাহ পাক কবুল করে নিলেন, আল্লাহ পাক কবুল করে নিয়ে কত আদর্শ থাকে, কত আল্লাহ পাকের ভয় করেছে, কত আল্লাহর রাসূলকে মহব্বত করেছে, কত কবরের ভয় করেছে, কত মরণের ভয় করেছে। সেই জন্য করে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার আম্মা জানকে এত খিদমত করেছে, তার আম্মা জানকে এত খিদমত করেছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আম্মা জান খুব বিপাশা পেয়েছে। ওই সময় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বাইজিদ বুস্তামিকে ডাক দিলেন, বাবা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আমি তোমার আম্মা জান বড় বিপাশা পেয়েছে, তুমি আমার জন্য কি এক গ্লাস পানি এনে দেবে? ওই সময় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরা একটি গ্লাস নিয়ে, একটি পাত্র নিয়ে, একটি পাত্র নিয়ে পানি আনার জন্য রওনা হয়ে গেলেন। পানি নিয়ে যখন ঘরের মধ্যে আসলেন, পানি দিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন আম্মা জান ঘুমিয়ে পড়েছে, আম্মা জান ঘুমিয়ে পড়েছে। ওই সময় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে ডাকতে লাগলেন, না না না, আমার আম্মা জান ঘুমিয়ে পড়েছে, আমার আম্মা জান ঘুমিয়ে পড়েছে। আমি বাইজিদ বুস্তামি গেলে আমার আম্মা জানকে ডাক দিয়ে, আমি বাইজিদ বুস্তামি গেলে আমার আম্মা জানকে ডাক দিয়ে